পশুর উচ্ছিষ্ট ফেলনা থেকে আসছে কোটি ডলার। প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি বছর দেশে ১.৫ কোটিরও বেশি গবাদি পশু জবাই হয়। একসময় গরুর উচ্ছিষ্ট নাড়িভুড়ি, হাড়, চর্বি ফেলে দেওয়া হতো অথবা মাটিতে পুঁতে ফেলা হতো। এখন এসব উচ্ছিষ্ট দিয়ে পরিবেশ দূষণ থেকে মুক্তির পাশাপাশি এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে শুধু রপ্তানি নয়, বানানো যায় বিভিন্ন জিনিসপত্র। মাথার চামড়া দিয়ে উন্নত মানের বুট, জুতা, হাড় দিয়ে মেলামাইন পণ্য, শিং দিয়ে তৈরি হয় চিরুনি, বোতাম, এমনকি ঘর সাজানোর নানা পণ্য। কিন্তু দেশের চামড়া খাতই যখন নানা সমস্যায় জর্জরিত, তখন পশুর বর্জ্য নিয়ে আর কি ভাববে সরকারের সংশ্লিষ্ট বিভাগ? বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন BHMS এর সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, গরুর কোনো অংশই ফেলনা নয়, সব অংশই কোনো না কোনো কাজে ব্যবহার হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট পণ্যের শিল্পকে এগিয়ে নিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। পশুর হাড় ও শিং ও উচ্ছিষ্ট থেকে এখন আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। গরুর নাড়িভুড়ি, পিত্ত, তিল্লি, লেজ, রক্ত ও শিং বিদেশে রপ্তানি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বাইরে পশুর উচ্ছিষ্ট অংশ বিক্রি করে বছরে ১.৫ কোটি টাকা আসছে। এছাড়া উচ্ছিষ্ট অংশ সংগ্রহ এবং প্রক্রিয়াজাতের সাথে জড়িত রয়েছে লক্ষাধিক মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ ও সিরামিক শিল্পেও ব্যবহৃত হচ্ছে গরু মহিষের হাড়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, হংকং, তানজানিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে পশুর হাড়, ভুঁড়ি ও চর্বি সহ উচ্ছিষ্টাংশ। পশুর উচ্ছিষ্ট দিয়ে তৈরি সার মাছের খাদ্য হিসেবে ব্যবহার ছাড়াও এসব সামগ্রীর বড় বাজার রয়েছে চীন ও থাইল্যান্ডে। গত ২ বছরে এই খাত থেকে ২০০ কোটি টাকা আয় হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এই খাতে পরিকল্পিত উদ্যোগ ও সরকারি সহযোগিতা প্রয়োজন। কয়েক বছর আগে পুরনো ঢাকায় গড়ে ওঠে পশুর বিভিন্ন বর্জ্য ক্রয় বিক্রয়ের হাট। সরকারের পৃষ্ঠপোষকতা বাড়লে পশুর ফেলনা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।